আসসালামু আলাইকুম। মাঝে একটু বিরতি দিয়ে আবার দর্শকের কথা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমরা যে কন্টেন্টের উপর দর্শকদের কমেন্টস নিয়ে আলোচনা করব, সেটা দুদিন আগে আমি আপ করেছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একজন আপনার শোবিজের একজন নারী, তিনি বলেছিলেন যে তিনি জামাতকে ভোট দিতে চান এবং ওনাকে বলা হয়েছিল আপনি যে পোশাক পরেছেন এরকম পোশাক তো জামাত ক্ষমতায় আসলে আপনি পরতে পারবেন না। সে বলেছিল পরবো না, তবুও দেশটা ঠিক হোক। নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই কন্টেন্টের উপর যে কমেন্টগুলো পড়েছিল, যে কমেন্টগুলো অনেকে লিখেছেন, সেখান থেকে কিছু কিছু কমেন্ট নিয়ে আমি এই আজকের দর্শকের কথা অনুষ্ঠানটা করছি। আমি প্রথম যে কমেন্টটা পড়ব, ইনি লিখেছেন মজনু। তিনি লিখেছেন, কামাল ভাই একটা কথা বলি, বিএনপির চেয়ে জামায়াত মেয়েদের ভোট বেশি পাবে আর অনেক পার্থক্য গড়ে দেবে। হ্যাঁ, এটা কিন্তু অনেকদিন ধরে আলোচনা হচ্ছে যে মেয়েদের মধ্যে নাকি জামায়াতের মধ্যে বেশ ভালো কাজ করেছে এবং সে কাজেরই ফল সম্ভবত এই মজনু সাহেব বলছেন আর কি। শাহনেওয়াজ সুমন লিখেছেন, দেশের মা বেহেন সবাই জামায়াতকে চায়, তারা 403-এর ঘর করতে চায়। মানে একটু বিদ্রুপ আছে আর কি। মঈন ইসলাম লিখেছেন, জামায়াত কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও বাংলাদেশের মাটিতে সরকার গঠন করতে পারবে না। বাস্তবে তাদের ভোট নেই, এটাই সত্য। তারা অনলাইনে শক্তিশালী। দেখুন, আমি পরপর তিনটা পড়লাম, কিন্তু তিনটাতে তিন ধরনের দৃষ্টিভঙ্গি কিন্তু আসলো। আর রাজীব শর্মা লিখেছেন, মেয়েটা আবেগ দিয়ে কথা বলেছে, আগে পিছ চিন্তা না করে। সে হয়তো দেশের বর্তমান পরিস্থিতি দেখে এমন কথা বলেছে, এটা আপনাকে বুঝতে হবে। সে হয়তো শিবিরের টোটকা খেয়েছে, উপঢৌকন পেয়েছে, কারণ শিবিরের কাজ হচ্ছে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে থাকে, তো সুযোগ নিয়ে তাকে দলে আনা। নারী জাতি হচ্ছে আবেগী। ইসলামী শাসন কোনো দেশের জন্য সুখকর নয়। ইরানের কথা চিন্তা করুন, আফগানিস্তানের কথা চিন্তা করুন, যেখানে ভূমিকম্প হয়েছিল কিন্তু সেখান থেকে নারীদের কেউ উদ্ধার করেনি। সবাইকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, বর্তমান চিন্তা করলে চলবে না। মধ্যপ্রাচ্যের শাসনকে ইসলামী শাসন বলে না, এটা হচ্ছে রাজার শাসন। যাক, রাজীব শর্মা সাহেব একই সঙ্গে অনেক কিছু বললেন। এবারে মন্তব্যটা লিখেছেন অ্যাঞ্জেল ড্রয়িং ক্রাফট মি, ছদ্মনাম, হয়তো ওনার সংগঠনের নাম, প্রতিষ্ঠানের নাম। তিনি লিখেছেন, এইসব মহিলারাই সবার আগে কান্না শুরু করবে জামাত আসলে। আবেগে বাঙালি নিজে নিজের পাছায় বাস দেয়, যখন ফাঁদে পড়ে তখন কুল কিনারা পায় না। শাহাদাত লিখেছেন, ভাই এটা তো কোনো নাটকের অংশও হতে পারে। হ্যাঁ, হতে পারে। দেখেন, একটা ঘটনার কত রকম ব্যাখ্যা কিন্তু আমরা পাচ্ছি, তাই না? উত্তম মণ্ডল লিখেছেন, স্যার উনি হয়তো বুঝতেই পারছে না যে এই 18 মাস দেশ জামাতই চালাচ্ছে, আর দেশের এই অবস্থার জন্য একমাত্র জামাতই দায়ী। নাজনীন আক্তার লিখেছেন, আমি তো জামাতকে ভোট দিব। আমি হিজাব পরি না, রবীন্দ্রসঙ্গীত পছন্দ, কিন্তু অনলি জামাত দেশকে আগিয়ে নিবে। কে কে জামান লিখেছেন, এইসব মেয়েরা হচ্ছে যৌনকর্মী, এরা হচ্ছে রাতের খাবার, এদের মতো ফালতু মেয়েদের কথা কে শুনে। দেখেন, আমি এখন একটু কথা বলি এই মন্তব্যগুলি নিয়ে। এক একজন এক এক ধরনের কথা বলছেন, এবং এই জামান সাহেব যে মন্তব্যটা করেছেন, এটা আমার কাছে সবচেয়ে আপনার আপত্তিকর মন্তব্য মনে হয়েছে। দেখেন, আপনি যখন বললেন রাতের খাবার, এটা একদম সুইপিং কমেন্ট হয়ে গেল না? আপনি কি জানেন ওনার সম্পর্কে? আপনি তো জানেন না, নাও তো হতে পারে। আবার উল্টো দিকে ধরি, যদি বলেন রাতের খাবার, খাবারটা খায় কে? পুরুষ, কোনো না কোনো পুরুষই তো খায়, আপনার আমার মতো কেউ না কোনো পুরুষই তো খায়। তাহলে এটা কি খাবারের দোষ নাকি যে খায় তার দোষ? এই যে এভাবে কমেন্ট করা ঠিক না। তারও চেয়ে বড় কথা, ধরে নিলাম আপনার কথাই ঠিক, কিন্তু তাও তো ওনার ভোট আর আপনার ভোট একই ভোট। আপনি জ্ঞানী লোক, আপনি বুঝতে পারছেন, আপনার ভোটকে কিন্তু একটাই গ্রহণ করা হবে, এবং নির্বাচনটা কিন্তু ভোটের উপর হয়। ওনার কথা শুনে হয়তো আপনি ভোট দিবেন না,
কিন্তু উনি তো ভোটটা দিবেন। আপনি হয়তো অনেক জ্ঞান চিন্তা ভাবনা করে ভোট দিলেন, আর উনি না বুঝিয়ে একটা ভোট দিলেন, সমান সমান হয়ে গেল। কাজে এই ধরনের কমেন্ট না করা ভালো। আবার দেখুন, আরেকজন আমরা দেখলাম নাজনীন আক্তার, উনি কিন্তু বললেন যে উনি জামাত করেন না, তাবুল তুবুনি জামাতকে ভোট দিবেন। এটাও আবার ঠিক, এটা ওনার ইচ্ছা, এটাই তো গণতন্ত্র। আবার আরেকজন বললেন যে কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না, ওটাও হতে পারে, আমরা তো কিছু জানি না। বাট আমাদের কথাটা হলো কি, আমরা মানুষের মতামত নিয়ে আলোচনা করছি এই কারণে যে এগুলো শুনে শুনে হয়তো আমার মধ্যে একটা তৃতীয় চিন্তা কাজ করতে পারে। যাই হোক, আমি পরের মন্তব্যটা পড়ি। নূর আলম লিখেছেন, ভাই আমি বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ইসলামী লোকদের সঙ্গে লেনদেন করে দেখেছি। জামায়াতের লোক কথা অনুযায়ী কাজ করে, আর বিএনপি এবং আওয়ামী লীগের যে লোকের সাথে লেনদেন করতেছি, ওই দুইজন আমাকে হাজারবার কথা দিয়েছে, কথা রক্ষা করে না, বরং হয়রানি করে, মোবাইল ফোন পর্যন্ত রিসিভ করতে চায় না। মনের কষ্টটা হালকা করার জন্য লেখলাম। আমিও নিয়ত করছি ভোট ইনশাল্লাহ ইনসাফের পক্ষে দেব। আপনাদের যদি কারো কাছে তথ্য থাকে তৃণমূল পর্যায়ের জামাতের নেতার লেনদেন খারাপ আছে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। জামাতের লোকদের প্রতি আমার একটু পজিটিভ ধারণা হয়েছে, আমার চিন্তা ভাবনায় আমি সঠিক আছি কিনা তা মিলাবো। দেখেন, এই যে নূর আলম কথাটা যে বলছেন, এই কথাটাই কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি। দেখেন, এইটাই যে একমাত্র দৃশ্য তাও কিন্তু না, উল্টোও হতে পারে। আওয়ামী লীগ বিএনপি লোকের মধ্যেও অনেক আছে যারা ঘুরায় না, কিন্তু ওনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে আপনি বাতিল করে দেবেন কিভাবে? তত পারবেন না। বিভিন্ন মানুষের বিভিন্ন অভিজ্ঞতা থাকবে, সবগুলি আমাদের চিন্তা করতে হবে। ড্রাগন লিখেছেন, মাসুদ ভাই আপনিও কি জামাত থেকে টাকা নিয়েছেন তাদের পক্ষে দালালি করার জন্য? আচ্ছা, আমি এর পরেরটা পড়ি, তারপরে আলাপ করি। মোহাম্মদ রফিক লিখেছেন, আসলেই আপনি নিরপেক্ষ সাংবাদিক। যাই হোক, একটু কনফিউজ হয়ে যাচ্ছি। আবার রাজীব লিখেছেন, মাসুদ হইল আওয়ামী লীগের দালাল, ভারতীয় বীজ। ভাই আমি কোন দিকে যাব? একজন বলতেছে আমি আওয়ামী লীগের দালাল, ভারতীয় বীজ, অর্থটা তো খারাপ, তাই না? একটু অশ্লীল গালি কিন্তু আমাকে দিয়েছেন। আচ্ছা দেন, গালি দিলে আমার গায়ে লাগে না, আপনি যেমন উচ্চারণ করেছেন আপনারই লাগে। আবার আরেকজন বলেছেন নিরপেক্ষ, আবার আরেকজন বলেছেন জামাতের কাছ থেকে টাকা খেয়েছি। একটা প্রোগ্রাম থেকেই কিন্তু, একটা কন্টেন্ট থেকেই। তো আমি কি 3 ধরনের মন্তব্য করেছি? যাই হোক, সবগুলি মিলিয়ে মনে হচ্ছে তাহলে আমি বোধহয় ঠিক জায়গায় আছি। আমিনুল ইসলাম লিখেছেন, ইদানিং মাসুদ কামাল ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলতে পারাটা পজিটিভ বলে মনে হয়। বাহ, এটাও ভালো। আসাদ আল হাসান তিনি লিখেছেন, এগুলো সব টাকার খেলা। জামাতকে এইরকম বিষয়ে পজিটিভভাবে উপস্থাপন করার জন্য এরকম মডেল বা ইনফ্লুয়েন্সার ব্যবহার করতেছে। এর বিরাট উদাহরণ সালমান মুক্তাদির। এর কারণ মানুষের মাঝে ধারণা ছড়ানো, বিশেষ করে নারীদের মাঝে। বাংলাদেশের মানুষ খুব আবেগী, সরল বিশ্বাসী, আর যদি নারীদের দিয়ে এসব কাজ চালানো হয় তাহলে আরও সহজেই মানুষ বিশ্বাস করে। হ্যাঁ, এটাও হতে পারে। TTCMR উনি লিখেছেন, মাসুদ কামাল ভাই আমারও মনে হয় জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক, এবং এর কারণ শুধুমাত্র যে অপশাসন তা না, সবচাইতে বড় কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটা শুরু হয়েছে শেখ মুজিবের আমল থেকে এবং চলমান আছে এখন পর্যন্ত, যেটার ফলাফল বাংলাদেশের মানুষ দূরদৃষ্টি নেই এবং গভীর চিন্তা করতে অক্ষম। আমিও চাই জামাত আসুক, বাংলাদেশের মানুষের একটা শিক্ষা হোক, এদের অবস্থা হবে ট্রাম্পের এখনকার শাসনের মতো। মাহফুজ অন্তু লিখেছেন, আপনি ইনিয়ে বিনিয়ে এটাই বলতে চান যেন বিএনপি আওয়ামী লীগের প্রতি অত্যাচার না করে। এটাই আপনার সব ভিডিওর থিম। দিল্লি টাকা খান, তার গুণ না গাইলে তারাও থেরাপি দিবে সেই প্রেসারে। একটা কথা ঠিক বলেছেন যে আপনি ইয়াংদের ভাষা বুঝেন না। এর কারণ তারা শুধুমাত্র এই কারণে জামাতকে ভোট দিবে যে জামাত আওয়ামী লীগের প্রতি অন্যায় করে না। জামাতের মধ্যে আরও সব ভালো গুণ আছে যা দ্বারা সবাই প্রভাবিত, সৎ, সাংস্কৃতিক, নৈতিক, নির্লোভ। কিন্তু আপনি ছাত্রদলকে সিডিউস করতে চান যেন তারা আওয়ামী লীগকে বুকে আগলে রাখে জামাতকে থামাতে। এই হচ্ছে আপনার থিম। যাই হোক, আমার থিম নিয়ে আপনি বেশ গবেষণা করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। মোহাম্মদ মাসুম লিখেছেন, স্যার এরকম নিরপেক্ষ আলোচনা সবসময় করার চেষ্টা করবেন, যদি কোনো সময় বাধা আসে ওপেন করে দিবেন সেটা। হ্যাঁ, আমি এই মাসুম সাহেবের এই বক্তব্যটা
খুব পছন্দ করলাম, আমি আপনাকে বলি বাধা আসলে আমি অবশ্যই ওপেন করে দেব, এবং আমি যেটা বুঝি ভাই আমি সেটাই বলি। এটা যদি নিরপেক্ষ হয় নিরপেক্ষ, না হলে নাই, কিছু করার তো নাই, তাই না? আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। মোহাম্মদ খলিলুর রহমান লিখেছেন, বিএনপির চাঁদাবাজি, মব, দখল, হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, খাম্বা তারেক, হাওয়া ভবন, 21 আগস্ট গ্রেনেড হামলা, দুর্নীতিতে পরপর 5 বার চ্যাম্পিয়ন, এসবই বিএনপির বিকল্প জামাত। অন্যদিকে আওয়ামী লীগ নেই, তারপরও চাই রক্কাটা পার্টি শিবির, 71-এর গণহত্যাকারী, 2.5 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী, 24-এর মেটিকুলাস ডিজাইনের জনক জামাত রাষ্ট্র ক্ষমতায় না আসুক। মোহাম্মদ আমির লিখেছেন, ভাই আপনি একটা ভিডিও বানান দ্বৈত নাগরিক নিয়ে, অনেকের নমিনেশন অবৈধ হয়েছে, তো তারেক রহমানের হলো না কেন? এই বিষয় নিয়ে কথা বললে ভাববো আপনি সত্য কথা বললেন। ভাই আমি এই বিষয় নিয়ে ভিডিও অবশ্যই বানাবো, কিন্তু তারেক রহমান যে দ্বৈত নাগরিক তার একটা প্রমাণ প্লিজ আপনি আমাকে দেন। আমি যদি প্রমাণ না পাই আমি কিসের উপর ভিত্তি করে বলবো? কাজে আপনি যদি আপনার কাছে প্রমাণ থাকে প্লিজ সেটা আমাকে পাঠান, আপনি দেখবেন অবশ্যই আমি ভিডিও করব, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এই ছিল আজকের দর্শকের কথা। আগামীতে আবার আমাদের কথা হবে, আবার কথা দিচ্ছি, চেষ্টা করব যে অন্ততপক্ষে একদিন পর পর দর্শকের কথা করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।